والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. إن كنتم صادقين. وقال تعالى عن ابن عباس رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله وبالإسلام دينا وبمحمد رسول الله. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة رواه الترمذي. وقال تعالى في شأن حبيبي ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أرزق اللهم صل على سيدنا مولانا وعلى
যদি দাও গো আল্লাহ, ধৈর্য দিও সহিবার, হৃদয়টাকে যোগ্য করো তোমার কোরআন বুঝিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। সব ব্যথা বেদনা বলো তুমি তোমার প্রভুকে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইছড়া কেন্দ্রীয় গোরস্থান এবং এলাকাবাসী মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনার্থে যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান মালিতা সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে কালিমা দান করুক, বলেন আমিন। আজকের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, তিনি আমাদের মাঝেই ছিলেন। নাইব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, তারপরে বীর মুক্তিযোদ্ধা নাইব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ আলী জিরো। আজকে উপস্থিত হযরত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট স্বনামধন্য ব্যক্তি, সামনে বসা দাড়ি পাকা দাড়ি কাঁচা মুরব্বি ইকরাম, যুবক ভাইরা, স্নেহের কচিদল বাচ্চারা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কিন্তু আপনার আওয়াজের যা অবস্থা, মনে হচ্ছে মাহফিল পেয়ে আপনারা বেজার হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি, এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি তো? তাইলে খুশিতে এই জায়গায় জায়গায় ঠোকা কেন ভাই? আপনাদের আবার অনুরোধ করছি, মাহফিলের মধ্যে যখনই প্রবেশ করবেন একেবারে সামনের খালি জায়গা পূরণ করে বসবেন।
এই ডান পাশ থেকে বাম পাশ থেকে মাঝখান থেকে সব ভাইদের আমি অনুরোধ করছি আপনারা সামনের দিকে আসুন। আসেন ভাই, ওঠেন, চলে আসেন। ওই পিছনে যারা বসে আছেন সবাই সামনে আসেন। আর বাইরে যারা দোকানপাট নিয়ে যারা ব্যস্ত, রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, এই মাহফিলটা আগামীকালকে আর পাওয়া যাবে না। আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে কিছু সময়ের জন্য আপনারা আপনাদের কাজকে সমাপ্ত করে খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের কথায়, সেই জায়গাটি দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না। এই জায়গাটি কি এখন এই ধানের খোলা আর রয়েছে? এখন এই জায়গাটার কি বলেন তো? জান্নাতের ওয়াজ করব কাদের কাছে? সবই তো জানেন, সবই তো জানেন, বলেন আলহামদুলিল্লাহ। তাই পরে যারা বাইরে আছে তারা কি জান্নাতের বাগানের মধ্যে আছে না জান্নাতের বাইরে? আসলে জান্নাতের মধ্যে সবাই যে আসতে পারে না আর যাবে না, ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাবার নসিব করবেন, হেদায়েত দিবেন এই দুনিয়াতে, তারাই তো জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমি অনুরোধ করছি, আর দেরি করবেন না। আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আমাদের আজকে প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি কারি মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, তিনি আমাদের এলাকাতে আমাদের মাঝে আছেন। আপনারা আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে অতি শীঘ্রই চলে আসুন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমরা চিরকাল কেউ থাকবো? কে কে থাকবেন চিরকাল? হাত তুলেন তো। থাকবেন না? কে কে হাত তোলেন? থাকবেন না সবাই? হাত নামান। তাহলে চিরকাল কেউ থাকবেন না। আচ্ছা বলেন তো, এখানে 100 বছর আগে কে কে ছিলেন? 100 বছর আগে কেউ ছিলেন না। আবার 100 বছর পরে যে থাকবো না, এটাই অবধারিত, ঠিক কিনা বলেন? 100 বছর পরে থাকবো? থাকবো না, চলে যাব। কোথায় যাব? আজকের যেই অনুষ্ঠান, যেই উপলক্ষে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে একদিন হয়তো আমাদের লাঠিপতিরা আমাদের জন্য করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কোথায় আছে? সামান্য কিছু সময়, সামান্য কিছু সময়। রাসূলুল্লাহ বলেছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা আখিরাতের ক্ষেত্র। এখান থেকে আমরা যা উপার্জন করব, এটাই আমাদের সঙ্গে যাবে, আর সেই অনুযায়ী আমাদের বিচার ফয়সালা হবে, ঠিক কিনা বলেন? তাইলে আমরা সামান্য কিছু সময় এই দুনিয়াতে কাটাচ্ছি। এই সামান্য দুনিয়ায় কয়েক সেকেন্ডের দুনিয়া, আখিরাত হিসাব করলে কয়েক সেকেন্ড হয়। আর সেই কয়েক সেকেন্ডের দুনিয়ার মধ্যে আমরা এখন বসবাস করছি। একদিন এই পৃথিবীও থাকবে না। এমনকি যেই ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম অসংখ্য মানুষের জান কবজ করছেন কিনা? হ্যাঁ, একদিন এই দুনিয়ার সব মানুষের জান কবজ করবেন। করার পর সব মাখলুকাত শেষ, আছে শুধু ফেরেশতা। আল্লাহকে বলবেন, আল্লাহ সব শেষ, আর কেউ নাই, আছে শুধু ফেরেশতা। কারা আছে বলেন তো? ফেরেশতা বলবে, ফেরেশতাদের ধর। ফেরেশতাদের ধরা হবে, তাদের জান কবজ করা হবে। সর্বশেষ যখন শেষ হয়ে যাবে সব, আর থাকবে মাত্র 4 জন। কয়জন? সবাই বলেন কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন। একজন হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা শুধু থাকবে। এরপরে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ
আর কেউ নাই, মাত্র আমরা এই 4 জন আছি। বলবে তুমি ইসরাফিলের জান কবজ করো। কার জান? ইসরাফিল কে? মানুষ না ফেরেশতা? সবাই বলেন মানুষ না ফেরেশতা? ফেরেশতা। ওর জান কবজ করো। তারপরে ইসরাফিলের জান কবজ করা হবে। তারপরে বলবে আল্লাহ 3 জন আছে, বলবে মিকাইলের জান কবজ করো। এবার মিকাইলের জান কবজ করা হবে, বলবে জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। এরপরে যখন জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে, আর থাকলো কয়জন? কয়জন? আল্লাহ পাক বলবেন কুনতু মাউত, সাথে সাথে আজরাইল মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যু হয়ে যাবে। সুতরাং এই 4 জন ফেরেশতা সবচাইতে বড় বড় দায়িত্ব পালন করে। আমাদের সমাজের মধ্যে বড় দায়িত্ব পালন করার লোক আছে না নাই? সর্বপ্রথম প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে যোগাযোগ মন্ত্রী। এই মন্ত্রীগুলো বড় পদ না? হ্যাঁ, রাষ্ট্রমন্ত্রীর হাতে সব প্রশাসনের দায়িত্ব। সে যদি মনে করে যে আমি এটাকে গিলি খেয়ে ফেলবো, সে খেয়ে ফেলতে পারে। পারে কিনা বলেন? পারে। তে ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে, তার কাজ হচ্ছে সিংগায় ফুঁক দিবেন। কিসে ফুঁক দিবেন? সিংগায় ফুঁক দিবেন। আর সিংগায় যখন ফুঁক দিবেন তখন কি হয়ে যাবে? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে যাবে। তারপরে মিকাইল আলাইহিস সালামের কাজ কি? মেঘমালাকে কোথায় বৃষ্টি দরকার, কোথায় বৃষ্টি দরকার, ঠিক সেই জায়গায় বৃষ্টিগুলো বর্ষণ করার দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। আর জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে ওহী আনা। সমস্ত নবীদের কাছে ওহী এনেছেন। সেই ফেরেশতার নাম কি? সবাই বলেন, সবাই বলেন, জিবরাইল আলাইহিস সালাম। তারপরে যিনি জান কবজ করলেন, সব মাখলুকাতের জান কবজ করলেন, ফেরেশতাদের জান কবজ করলেন, তার নাম কি? বলেন, সবাই বলেন। না ভয় পাচ্ছেন নাকি? আজরাইল। হ্যাঁ, আজরাইলের কথা বলতে মনে হয় ভয়ই পাচ্ছেন। হয়তো আজরাইল শুনে ফেললে হয়তো আজ আবার খবর হয়ে যায় কিনা। ভয়ের কোনো কারণ নাই। মৃত্যুর মালিক কে? আমার যদি হুকুম না থাকে আজরাইলকে আমার জান কবজ করতে পারবে? পারবে না। আমার যদি হুকুম হয়ে যায় আজরাইল আমার কি করবেন? জান কবজ করবেন। ওই যে সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় মন্ত্রী বসে আছে, সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট বসে আছেন। তারপরে তার পাশে আরেকজন এসে বসলেন, দাড়িগুলো সাদা, দেখা যায় একেবারে চকচকা ঝকঝকা। তিনি আজরাইল আলাইহিস সালাম, তিনি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। কথা বলার পর চলে গেলেন। মন্ত্রী জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী সুলাইমান, এই ব্যক্তি কে? বলতেছেন এই ব্যক্তি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তখন বলছেন ইনি তো আমাকে চিনে গেলেন, আমার জান কবজ করতে তিনি সহজ হয়ে যায়। চিনে গেলে সহজ হয়ে যায় নাকি? সহজ হয়ে যায় না। এরপরে বললেন, মন্ত্রী বলছেন, হে সুলাইমান, আমাকে এমন জায়গায় রেখে আসো পাহাড়ের গুহার মধ্যে যেখানে আমাকে আজরাইল খুঁজে পাবে না। গুহার মধ্যে মন্ত্রীকে রেখে আসা হলো, সেখানেই জান কবজ হয়ে গেল। তারপরে আবার তাকে নিয়ে আসা হলো। আচ্ছা বলেন তো, মৃত্যু যদি হয়, আপনি যদি গ্লাসের মধ্যেও থাকেন, শিশিধারা প্রাচীরের ঘর বানিয়েও যদি থাকেন, সেখানে আপনার মৃত্যু হবে কি হবে না? সবাই বলেন, মৃত্যু হবে কি হবে না? মৃত্যু হয়ে যাবে। সুতরাং আসেন, হতে হবে আমাদের আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। কেমনি করে আল্লাহর জন্য হতে হবে? আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওই দেশের দায়িত্ব, আরব দেশের দায়িত্বের ভার এলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তারপরে দ্বিতীয় খলিফার দায়িত্ব আসলো কার উপরে?
সবাই বলেন কার উপরে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন রাত্রে। স্বপ্ন কি দেখছেন? যে আমি রাসূলের পিছে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করে মাসনুন দোয়া শেষ করে খুব তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। এমন সময় মসজিদের গেটের কাছে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলাকে ডাকলেন, হে আলী, তুমি বের হয়ে আসলে? বলে, হ্যাঁ আমি বের হয়ে আসলাম, আমার একটু কাজ আছে। বলতেছেন, তুমি আবার ভিতরে যাও, এই যে আমার এই পাত্রটা নিয়ে যাও, এই পাত্রটা তুমি রাসূলুল্লাহর কাছে দিবা। আমার বাগানের খেজুর রাসূলুল্লাহ খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদেরকে খাওয়াবেন। রাসূলুল্লাহ হাত দিবেন, আমার বাগানের খেজুরে বরকত হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত হবে। কত সুন্দর তার জীবনের আশা, রাসূলুল্লাহ হাত দিলেই বরকত হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটা নিলেন। নেওয়ার পর তিনি ভিতরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রাসূলুল্লাহ ডান হাত দিয়ে নিলেন। এখান থেকে একটি শিক্ষা আমরা পেলাম, রাসূলুল্লাহ সব সময় কারোর কাছ থেকে কোনো কিছু নিতে হলে কোন হাত দিয়ে নিতেন? সবাই বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে নিতেন। আমরা অনেক সময় বাম হাত দিয়েও নিই, তাই না? বাম হাত দিয়ে নিই না? একটা ভিক্ষুক গেছে, ভিক্ষুককে টাকা বের করে বাম হাত দিয়ে দেয়, তাই না? বের করে দেয়, বাম হাত দিয়ে দেয়। এগুলি আদবের বরখিলাফ, এগুলি করা যাবে না। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দিয়ে নিয়ে বাম হাতের উপরে রাখলেন পাত্রটা। সেখান থেকে একটি খেজুর তুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরটার অনেক বেশি স্বাদ, অনেক স্বাদ। তার ইতিমধ্যেই ফজরের আজান শুরু হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ফজরের আজানে ডাক দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে ডাক দিলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক দিলেন ঘুম থেকে, কে? নামাজ উত্তম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মুখের মধ্যে ওই স্বাদ, খেজুরের স্বাদটি এখনো রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যাই দেখেন নামাজের ইমামতি করছেন কে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিছনে নামাজ আদায় করলেন, মাসনুন দোয়া পড়লেন, সংক্ষেপে পড়ে বের হয়ে আসছেন। দেখেন কি অবস্থা, বের হয়ে আসলেন। ইতিমধ্যেই গেটের কাছে বের হয়ে এসে দেখে একটা বৃদ্ধা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলা আলীকে বললেন, ও আলী, কোথায় যাও? বলে, আমার একটু কাজ আছে। রাত্রে যা দেখছে সব হুবহু সব মিলে যাচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, আলী, এই খেজুরের পাত্রটা নিয়ে যাও, আমিরুল মুমিনিন খাবেন আর সাহাবীদেরকে, রাসূলের সাহাবীদেরকে খাওয়াবেন। এতে আমার বাগানের খেজুরে বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? বরকত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটা এনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে নিলেন, বাম হাতের উপরে রাখলেন। বাম হাতের পরে রেখে ওখান থেকে একটি খেজুর তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। রাতে যা দেখছে হুবহু তাই ঘটে যাচ্ছে। হযরত আলী বলতেছেন, হে আমিরুল মুমিনিন, অনেক খেজুর আছে, এর মধ্য থেকে আমাকে কয়েকটা খেজুর যদি তুমি বেশি করে দাও, তাইলে পরে হয়তো কারোর ভাগে কম পড়বে না। আমিরুল মুমিনিন বলতেছেন, আলী, রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খেজুর দিত,
আমি ওমরও তোমাকে একটা বেশি খেজুর দিতাম। আল্লাহু আকবার। ওইটার বেশি, একটার বেশি যদি দিত তাহলে আমি ওমরও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। সুতরাং একটার বেশি যখন খেজুর দিলেন না, আলী বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি গায়েব জানেন যে রাসূলুল্লাহ আমাকে একটা খেজুর দিল, আপনিও একটা খেজুর দিলেন, আপনি কি গায়েব জানেন? হযরত ওমর বলতেছেন, ও আলী শোনো, দুনিয়ার কোন ব্যক্তি কোন গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? দুনিয়ার কেউ গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানেন কেবলমাত্র আল্লাহ। কেমনে জানলেন? ওমর বলতেছেন, আলী, কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ সেই বান্দার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ কি হয়ে যায়? তার হয়ে যায়। সুতরাং আমাদেরকে কার জন্য হতে হবে বলেন তো? সবাই বলেন, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য আমাদের হতে হবে। ওমরের কথায় ওই যে নীল নদের, মিশরের নীল নদী, এই নীল নদ শুকায়ে যেত, সেখানে একজন গভর্নর দিলেন। গভর্নর হচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই এলাকার একটা প্রথা ছিল যে এই নদীতে যদি পানি শুকায়ে যেত, তারা 16 থেকে 18 বছরের একটা সুন্দরী নারীকে, যুবতীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওই নদীর মধ্যে নিক্ষেপ করলে নদীতে আবার পানি বয়ে যেত। ঠিক এই রকম ঘটনা ঘটতো প্রত্যেক বছরে পানি যখন শুকায়ে যেত। আমিরুল মুমিনিন তার গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন, এটা তো একটি বড় একটি অপরাধ। বড় অপরাধ না? বলেন অপরাধ কি না? বড় একটি অপরাধ, এটা করা যাবে না। কি করতে হবে? তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা খুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিরকুট দিলেন আর বললেন, এই সিরকুটটা আসরের নামাজের পর এই নদীর মধ্যে নিক্ষেপ করবে। কেমনি করে বান্দা আল্লাহর হয় দেখেন। যখন সিরকুটটা দিলেন, আল্লাহর রহমতে পানি প্রবাহিত হয়ে যাবে নদীর মধ্যে। এই সিরকুটটা ফেললেই পানি চলে আসবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরকুটটা দিলেন। সিরকুটটা নিয়ে তিনি চলে আসলেন আর বললেন, ও এলাকার ব্যক্তিরা শোনো, সমাজের লোকেরা শোনো, তোমরা আর কোন যুবতীকে, সুন্দরী নারীকে এই নীল নদের মধ্যে আর নিক্ষেপ করতে পারবে না। ওমরের চিঠি এসেছে, এই চিঠিটা ফেললেই নদীতে আবার পানি চলে আসবে। চারিদিকে এই খবর হয়ে কখন ফেলা হবে? বলল, আজকে আসরের নামাজের পর। হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষ দুই নদীর দুই ধার দিয়ে জড়ো হয়ে গেল। একেবারে শুকনা নদী, নদীর মধ্যে পানি নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আসরের নামাজের পর সিরকুটটা নদীর মধ্যে ফেললেন। আর নদীর মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে ওই নদীতে আবার আগের মতো পানি চলতে শুরু করলো। সুবহানাল্লাহ। তার সাথে কি লেখা ছিল? লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাসূলের সাহাবী হযরত ওমর বলতেছি, হে নদীর পানি শোন, তোরা যদি আল্লাহর হুকুমে চলে থাকিস, আমি রাসূলের সাহাবী হযরত ওমর বলতেছি, আজ এই সময় এই সিরকুটটা বলার সঙ্গে সঙ্গে নদীতে পানি ভর্তি হয়ে যাবি, আর চিরকালের জন্য পানি থেকে যাবি, আর কোনদিন শুকাতে পারবি না। আল্লাহু আকবার কর। আর যদি প্রবাহিত না হোস, তাহলে এই নদীতে আর কোনদিন পানি আসবি না। কত বড় আল্লাহর বন্ধু হলে, আল্লাহর দাসত্বকারী হলে, আল্লাহর কত বড় একটি গোলাম হলে এত বড় সাহস নিয়ে কথা বলতে পারে।
ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই রকম গোলাম হওয়ার দরকার আছে কিনা? আমাদের সমাজে ওমরের দরকার আছে না? এই পৃথিবীতে ওমরের দরকার আছে না? ওমরের দরকার আছে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এই সূরার 21 নম্বর আয়াত থেকে শুরু করে 3টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা রাসূলের জামানের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করবেন, আমিন। এখান থেকে কিছু কথা শুনবার, বলবার এবং আমল করবার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করে বলেন, আমিন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাটির নাম কি বলেন তো? বাকারা। বাকারার এর শাব্দিক অর্থ হচ্ছে বকনা বাছুর, অর্থাৎ গাভী। এটা হচ্ছে প্রথম, এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের সবচাইতে বড় সূরা। এর চাইতে বড় সূরা আছে নাকি? বলেন আছে? আর নাই। 286টি আয়াত। আয়াতের সংখ্যা কত? সবাই বলেন কত? 286। এর মধ্য থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। হয়তো 3টা আয়াতের আলোচনা করা সম্ভব হবে না, একটি মাত্র আয়াতের আলোচনা করা সম্ভব হবে সময় অনুযায়ী। যাই হোক, এই সূরা আল্লাহ পাক সর্বপ্রথম যে সূরাটি আমাদের দিলেন, এই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা নাম কি বলেন তো? সূরাতুল ফাতিহা। আর দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। আর সর্বশেষ সূরাটির নাম কি? সূরাতুল নাস। তাইলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে এই সমাজের মধ্যে কিছু গরু মার্কা মানুষও আছে। আছে না? বলেন আছে না? আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে মানুষ। আল্লাহ পাক এই কোরআন নামক অটোমেলের মধ্যে ঢুকবে, আর এখান থেকে গরু নামক এই মানুষগুলি ঢুকবে আর মানুষ হয়ে বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অটোমেলগুলোর মধ্যে চাউল দিয়ে ধান দেওয়ার পরে একদিকে চাউল বের হয়ে যায়, আরেক দিক গুঁড়া বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বের হয়ে যায় না? সেখানে আর কোনো আলাদা কাজ আছে? আর কোনো কাজ নেই। ধান দিবে, সেখান থেকে চাল বের হয়ে আসবে, আর গোড়ার জায়গায় গোড়া পড়ে যাবে। ঠিক এই সূরাটি আল্লাহ পাক কোরআন নামক এই অটো একটা মিল, এখানে যদি কোন মানুষ প্রবেশ করে, এই মানুষটি ওমরের জিরো, ওমর যেমন জিরো ছিলেন হয়ে গেলেন হিরো, ঠিক তদ্রূপ মানুষ জিরো থেকে হিরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন আসলাম রূহের জগতে সর্বপ্রথম ছিলাম, ঠিক কিনা বলেন? কোন জগতে? রূহের জগতে। তখন আল্লাহ পাক আমাদের জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? একথা জিজ্ঞেস করেছিলেন না? সেই জায়গায় মোদি ছিল, নরেন্দ্র মোদি। সেই জায়গায় অং সান সু চি, ওই জায়গায় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই দেশের সব, পৃথিবীর সব মানুষগুলি এক জায়গায় ছিল, ঠিক কিনা বলেন? ওই সময় সব মানুষগুলি বলেছিলেন, কলু বালা, আপনি আমাদের রব। আল্লাহু আকবার কোন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিনকে আমরা সবাই স্বীকার করে নিয়েছিলাম, কিন্তু আসার পরে এই মানুষগুলি সব আলাদা আলাদা অবস্থায় হয়ে যাচ্ছে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই মানুষের কিছু মানুষ আছে, তাদের চরিত্র এমন, তারা চার পাই পশুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলে? নিকৃষ্ট না? এদের পরিবর্তন করার জন্য, এদের ভদ্র করার জন্যই আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে দিলেন? 40 বছর। সবাই বলেন কত বছর? 40
বছর বয়সে দিলেন। তার আগে 17 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অনেক কাজের মধ্যে লিপ্ত ছিলেন, ভালো ভালো কাজের মধ্যে, কিন্তু কোনো পরিবর্তন আনতে পারেন নাই। রাসূলুল্লাহ 17 বছর যখন বয়স, তিনি একটি কমিটি করলেন, সংগঠন তৈরি করলেন। সংগঠনটির নাম কি হলো? হিলফুল হুজুর। এই সংগঠন তৈরি হয়ে গেল। এখান থেকে তারা তাদের চিন্তা ভাবনা, রাস্তায় কোনো জায়গায় ভাঙা থাকলে তারা মাটি দেয়, রাস্তাগুলি সংস্কার করে। এলাকার মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য ডাক্তারের যত খরচ তারা বহন করে। তারা বিধবাদের তারা দায়িত্ব ভার গ্রহণ করে নেয়। একের পরে এক সব রকম সমস্যার সমাধান করতে লাগলেন বিশ্বনবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করতে লাগলেন। সব চারিদিকে এলান হয়ে গেল, এই মানুষটির চাইতে ভালো মানুষ আর নাই, এই মানুষটি সব চাইতে ভালো মানুষ। 23টি বছর ধরে তারপরে দাওয়াতি কাজ শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাতে দাওয়াত দিলেন, একের পরে এক আপনজনদের দাওয়াত দেয়, কেউ গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। এত সুন্দর একটা দামি মানুষ, তার চাইতে দামি আর কেউ আছে? আসবে? কোনদিন আসবে? জন্মগ্রহণ করবে? কোনদিন করেছে? কোনদিন করেন নাই। এত দামি একটা মানুষ, তারপরেও তার দাওয়াত তারা গ্রহণ করেন নাই। তাইলে আমরা যতই ডাকি তারা বলবে কাঠমুল্লারা যা বলে বলুক, আমাদের মতো আমরা বসে দোকানে বসে চা খাই। ঠিক কিনা বলেন? এই চিন্তার মধ্যে থাকবে। সুতরাং এইরকম চিন্তা করা যাবে না ভাই। হিদায়াত আল্লাহর হাতে, ঠিক আছে, কিন্তু এটা আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করা লাগবে না? এমনি এমনি কি হিদায়াত হয়ে যাবে? এমনি হবে না। 23টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন। এর মধ্যে যখন মক্কার মানুষগুলি গ্রহণ করে নিল না, তখন তিনি তায়েফবাসীর নেতাদের কাছে গেলেন। কাদের কাছে? তায়েফবাসীর নেতাদের কাছে গেলেন। যাবার পরে বললেন, ও তায়েফের নেতারা, আমি তোমাদের কাছে একটি দাওয়াত নিয়ে এসেছি। যেই দাওয়াতটা যদি তোমরা কবুল করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলাম তোমরা জান্নাতে আমার সঙ্গেই অবস্থান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গেই তোমরা জান্নাত অবস্থান করবে। তারপরেও তারা গ্রহণ করেন নাই। বড় বড় নেতারা তারা এই কথা বললেন যে তিনি হচ্ছেন পাগল। তিনি কি বলেন? পাগল, তিনি জাদুকর। খবরদার, তাকে এই তায়েফবাসীর এলাকার মধ্যে থাকতে দেওয়া যাবে না। তাকে যুবকদের লীলাই দিলেন আর বললেন যে যাও, তোমরা তাকে মারতে মারতে তায়েফের এলাকা থেকে বের করে দাও। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে,
আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই দাওয়াতটাই নিয়ে গেলেন তাইফবাসীদের কাছে। নেতারা কি করলেন না? গ্রহণ করলেন না। গ্রহণ না করে আরো তাকে নির্যাতন, জুলুম, অত্যাচার তার উপরে নেমে আসলো। এমনকি তাকে এক এক করে 12 জায়গায় তাকে বেহুশ করে ফেলেছে। মারতে মারতে তার শরীরটা এত ক্ষত বিক্ষত করেছে, তার গায়ের থেকে রক্ত বের হয়ে জুতা মোবারক পর্যন্ত আটকায় গিয়েছে। এত নির্যাতন তার উপরে নেমে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তিনি কি কোন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন? ছিলেন? অত্যাচার করেছেন কারোর উপরে, কারোর জমির আইল ঠেলেছেন? তিনি তো একটু দাওয়াত নিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? তারপরে তার উপরে এত নির্যাতন নেমে এসেছে। সেই মানুষটি যখন একের পরে এক নির্যাতন সহ্য করে তাইফবাসী ছেলেদেরকে বলতেছেন, ও তাইফের ছেলেরা, ও তাইফের যুবকেরা, ও তাইফের নেতারা, আমাকে আর মেরো না। আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমি এতিম, আমাকে আর মেরো না। আমি এতিম, আমি এতিম, আমাকে আর মেরো না। আমি তোমাদের কল্যাণের দাওয়াত দিয়ে এসেছি। আজ যদি এই দাওয়াত তোমরা গ্রহণ করতে পারো, আমি নবীর সাক্ষী দিলাম তোমরা সবাই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সম্মানিত ভাইরা, এরপরেও নির্যাতন কি থেমেছে? নির্যাতন থামে নাই। একের পর এক জুলুম অত্যাচার নেমে এসেছে। কি জুলুম! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন আর গায়ে দিকে তাকাচ্ছেন। দুই চোখ দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসরে পানি পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কি কোনদিন বসন্ত হয়েছে? আপনার গায়ে কি কোনদিন বসন্ত হয়েছে? পোকামাকড় কামড় দিয়েছে? কোন বিমার হয়েছে? রাসূলুল্লাহ বলতেছেন, আমাকে কেউ কোনদিন আমার বসন্ত হয় নাই, বসন্ত হয় নাই, আমার বিমার হয় নাই। তা আপনার শরীরে এত কালো কালো দাগ কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার পিঠটার মধ্যে কালো কালো দুনিয়ার দাগ, বসন্তর দাগের মতো কালো কালো দাগ। রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা, এটা সেই দাগ যেই কালেমার জন্য, যেই দিনের জন্য তাইফের ময়দানে যখন আমি এই দাওয়াতের ঝান্ডাটা নিয়ে গিয়েছি, তারা তখন আমাকে বৃষ্টির মতো পাথর দিয়ে, খেজুরের ডাল দিয়ে, বৃষ্টির মতো পাথর দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করেছিল। সেই সময়টা এমন একটি সময় ছিল, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, আমাদের অনুমতি দেন, আমরা তাদেরকে ধ্বংস করে দিই। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, আমাকে অনুমতি দেন, আমার কাছে কিছু বলেন, আপনি অনুমতি দেন, আমি এদেরকে একের পরে এক জমিনের উপরে শুয়াই দিই। মিকাইল আলাইহিস সালাম বলতেছেন, আমাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন যে আমি তাদেরকে মেঘ দিয়ে, বর্ষণ দিয়ে একেবারে তাদেরকে ধূলিসাৎ করে দিই। পাহাড়ের ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আর সহ্য হয় না, পাহাড় দিয়ে তাইফবাসীকে আমি ধূলিসাৎ করে দিব, চাপা দিয়ে সাৎ করে দিব, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল বলতেছেন, না ফেরেশতা, না না না, এটা করা যাবে না, এই তাইফবাসীর আমাকে বুঝে নাই, একদিন যখন বুঝবে তখন আমি রাসূলকে এক নজর দেখার জন্য পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহু আকবার বলে। সুতরাং সেই নবী চলে গিয়েছেন। সেই নবী 40-23টা বছর ধরে মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন। মাত্র কয়েকজন ইসলাম কবুল করেছেন, 71 অথবা 69 জন। এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বেশি নয়। তারপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না, হিজরত করলেন কোথায় বলেন? কিন্তু আমরাও হিজরত করি, আমাদেরও হিজরত আছে। আমাদের হিজরতটা এত সুন্দর হিজরত, আমাদের পিঠের উপরে একটা টুপলা, মাথায় একটা পাতি, কত সুন্দর করে আমরা হিজরতের পরে হিজরত করছি। এখান থেকে এখানে, এই মসজিদ থেকে ওই মসজিদ, একের পরে এক কালেমার দাওয়াত গুলি দিচ্ছি, মানুষের কাছে দাওয়াত গুলি দিচ্ছি। আজ পর্যন্ত আমাকে গালি দেয় না, আজ পর্যন্ত আমার উপরে কোনো নির্যাতন আসে না, আজ পর্যন্ত আমার উপরে কোনো জুলুম আসে না, আজ পর্যন্ত আমার উপরে কোনো অত্যাচার আসে না। ঠিক না বে ঠিক? দাওয়াত দিয়ে আমরা একের পরে এক, কিন্তু দাওয়াত যে দেয় সেও বুঝে না, জাবাত যে নেয় সেও বুঝে না। রাসূলুল্লাহ চাইতে কি আপনি ভালো দাওয়াত দিতে পারেন? বলেন, রাসূলুল্লাহ চাইতে ভালো দাওয়াত দিতে পারেন? তাহলে রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে তার গলার উপরে রশি আসলো, রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে নামাজের মধ্যে তার মাথার উপরে ওটার লাড়ি ভুড়ি আসলো, রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আমিরের কারাগারের মধ্যে 3 বছরের অধিক জেল খাটলেন। আর আপনি কয় বছর জেল খাটলেন? আপনি কয় বছর জেল খাটলেন? আপনি তো জেল খাটার ভক্ত না, আপনি ওই রকম দাওয়াত দেন। ওই যে বাদশার বাড়ির সামনে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা বলতেছেন, এই এত বড় একটা বুজুর্গ কোথা থেকে আসলো দেখ তো, খোঁজ নে, নিয়ে আয় আমার অফিসের মধ্যে, আমার ডাইনিং টেবিলে বসা, ডাইনিং টেবিলের মধ্যে নিয়ে আসা, সেখানে বসাও, জর্দা দাও, বিরিয়ানি দাও, পোলাও দাও, যত ভালো রকম আছে খাবার দাও, লাস্টে ভালো জামা দাও, ভালো পাগড়ি দাও, সব উপহার দাও, উপহার দাও, উপহার। উপহার নিয়ে চলে গেলেন। পরের দিন ভিক্ষুক আবার আসলেন, আসার পরে বাড়ির সামনে বসে বসে বলতেছেন, কারোর আইন মানি না আল্লাহর আইন ছাড়া, কারোর আইন মানি না আল্লাহর আইন ছাড়া, কারোর আইন মানি না আল্লাহর আইন ছাড়া। তখন বাদশা বলতেছেন, কে, কার এত বড় সাহস যে আমার রাজ্যের মধ্যে থাকে, আমার আইন না মেনে সে অন্যের আইন মানতে চায়, তাকে ধরে আনো, তাকে ফাঁসি দাও, তাকে নির্যাতন করো, তাকে জেল দাও, জরিমানা দাও, একের পরে এক সব রকম অত্যাচার তার উপরে করো। ঠিক কিনা বলেন? এইরকম অত্যাচার জুলুম মনে হয় আমাদের দেশে নাই, আমেরিকায় আছে নাকি? আমার দেশে আছে? 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 এই অত্যাচার থেকে বন্ধ হতে হলে লাগবে ওমরের মতো সাহসী মানুষ। ঠিক কিনা বলেন? তার মতো মানুষ লাগবে, ওমরের মতো একজন মানুষ লাগবে। ওমর আসলেই একটা একটা করে যদি বিচার করেন, একটা করে যদি তিনি বিচারের ফয়সালা করেন, আর কেউ ভয়ে কোনো কথা বলতে পারবেন না। মক্কায় রাসূলুল্লাহকে যত সম্মান করতেন, সাহাবীদের মধ্য থেকে তাকে বেশি, ওমরকে বেশি ভয় করত। কেন? ওমরের বিচারটা ছিল হচ্ছে কড়া, আর রাসূলের বিচারটা ছিল হচ্ছে নমনীয় বিচার। রাসূলের কাছে গেলে নমনীয় ভাবে বিচার পেত। কেমনি বিচার? ওই যে ইহুদি আর মুসলমান বিচার নিয়ে আসলেন ওমরের কাছে, রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে বিচার প্রার্থী হলেন। বিচারটা কার পক্ষে গেল? ইহুদির পক্ষে চলে গেল। রায়টা ইহুদির পক্ষে চলে গেল, মুসলমানের বিপক্ষে চলে গেলেন। মুসলমান চিন্তা করলেন, এ বিচার আমি মানি না, এ বিচার আমি মানি না, আমার পক্ষে রায় হতে হবে, আমার পক্ষে আসতে হবে আমি বিচারটা। রাসূলুল্লাহ যে বিচার করেছে, ইহুদির পক্ষে বিচার চলে গেল। ওমরের কাছে গেলেন, ওমরের কাছে চাই বললেন, হে আমিরুল মুমিনিন, হে ওমর, এখনো তো আমিরুল মুমিনিন হন নাই। তিনি বললেন, হে ওমর, রাসূলুল্লাহ আমার একটা বিচারে সানি করে দেন। কি বিচার? যে আমি আর একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে বিচার প্রার্থী হয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, আমি মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। বললেন, তুমি কি এতে খুশি না? বলে, আমি মুসলমান, আমার পক্ষেই তো স্বাভাবিক রায়টা আসার দরকার ছিল। বাবা বিচার করে, ছেলের পক্ষেই তো রায়টা আসার দরকার ছিল। ঠিক কিনা বলেন? তাইলে পরে বিচারটা অন্যরকম হয়ে গেল না? বললেন, তাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো, বিচার করে দিচ্ছি, বিচারের সানি করে দিচ্ছি। ঘরের মধ্যে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে আসলেন, খোলা তরবারি নিয়ে আসার পরে বললেন, তুমি রাসূলুল্লাহর বিচার মানো না? ওই মুসলমানের দেহ থেকে একেবারে গর্দানটা নামাই দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
ওমর বলতেছেন যারা রাসূলের বিচার মানে না তাদের বিচারগুলি এমনি হবার দরকার, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের আদর্শ আমাদের সমাজে সবার মাঝে আছে আছে? এই 100% মিথ্যা কথা নাই। এটা মুখে বললে হবে না, কাজে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কোনো ফয়সালা হলো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো কি বলেন তো? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে রব শব্দ আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আসেন আমরা আমাদের টাইম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। 9টা বাজে আর 15 মিনিট সময় আছে, 9:15 পর্যন্ত। তা আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল মানব বিন্দু, তোমরা শোনো, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করতে হবে? বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। তিনি আমাদের কি? রব। রবের 23টা অর্থ সে সামারাইজ করে এটাকে 5টার মধ্যে নেশা। এর মধ্যে রব কোরআনুল কারীম যখন শুরু করি সর্বপ্রথম আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? বলেন। প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব শব্দ আছে না নাই? বলেন নাই? তারপরে আপনি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা উল আউযু বিরাব্বিন নাস। রব আছে না নাই? রব আছে না নাই? রব আছে। এরপরে শুধু এখানেই নয়, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হবে সেই জায়গাতে সর্বপ্রথম যেই প্রশ্নটি করা হবে মার রব্বুকা, তোমার রব কে? রবের কথা কবরের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আছে, সেখানেও আছে। কিন্তু এই জায়গার একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে অ্যানসার দিলেও পিটন, না দিলেও পিটন। আপনি বলবেন হুজুর প্রশ্নের অ্যানসার দেওয়ার পরে আবার কেমনি পিটন হয়? কেমনি পিটন হয়? এমনি করে হয়, আপনাকে বোঝাই দিলে বুঝবেন। একটা মা তার সন্তানকে 40টা টাকা দিলেন আর বললেন যা বাবা যা, বাজারে যা, দোকানে থেকে তেল নিয়ে আই, লবণ নিয়ে আই, রান্না করব। এই ছেলেটা 40টা টাকা নিয়ে তিনি চলে গেলেন সিনেমা হলে। কোথায়? বলেন, সিনেমা হলে চলে গেলেন। এই ছেলেটা 3 থেকে 4 ঘন্টা পরে বাড়িতে ফিরলেন। মা তাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে। অনেক খুঁজে খুঁজছে না যে ছেলেটা গেল কোথায়। বললাম তেল নিয়ে আসো, লবণ নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো, কিন্তু কিছুই নিয়ে আসলেন না। না এলে কোথায় হারায় গেল। একের পরে এক খুঁজতে খুঁজতে তাকে হয়রান হবার পরে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা পরে যখন বাড়িতে ফিরলেন, মা তখন তাকে জিজ্ঞেস করছে বাবা তুই কোথায় গিয়েছিস? ও কি আর বলতে পারবে কোথায় গিয়েছিল? বলেন, ও বলতে পারবে মা আমি সিনেমা দেখতে গেছিলাম বলার ক্ষমতা আছে? না, একেবারে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, বোবার মতো। মনে আছে বোবা, কোনো কিছু বুঝতে পারে না। আচ্ছা গেছিলি বলবি না, কোথায় গিয়েছিলি বলবি না। এরপরে বলবে যে টাকাটা দে। এবার টাকাটাও তো দিতে পারছে না। পাচ্ছে? টাকাটাও দিতে পারছে না, টাকাটা তো তার কাছে নাই। এরপরে মায়ের হাতের পাশেই পড়েছিল একটি ঝাঁটা। কি পড়েছিল? বলেন। এই ঝাঁটা তুলে বলেন তো ওই বাচ্চাটাকে পিটা শুরু করেছে।
হ্যাঁ, উনি মুখ খুলতে পারলেন? মুখ খুলতে পারলেন না। তাহলে এই দুনিয়ার জীবন গড়ার পর আপনি যখন আপনার এর মধ্যে শুধু চুরি ডাকাতি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজগার নাই, ইসলামী আন্দোলন নাই, দিন কায়েমের পথে আপনার কোনো চেষ্টা নাই, প্রচেষ্টা নাই, কোনো কিছু নাই, আপনার আমল নাই, কোনো কিছু নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, কোনো কিছু নাই, ফেরেশতার কাছে আপনি জবাব দিলেও মার খাবেন, না দিলেও মার খাবেন। ঠিক কিনা বলে? মার দিলেও মার খাবেন। কেমনি করে? যদি আপনাকে জিজ্ঞেস করছে মার রব্বুকা, আপনি জানেন যে আমার রব আল্লাহ, তারপরেও আপনি বলতে পারবেন, বলবেন না। কারণ দ্বিতীয় প্রশ্নটা হবে অমান দিনুকা, তোমার দিন কি, অর্থাৎ তোমার কোন দল করতে তুমি। এই দিনের একটা অর্থ হচ্ছে দল। কোন দলের অধিবাসী তুমি ছিলে, কোন দল করতে, কোন দলের দলভুক্ত তুমি ছিলে। এখন তিনি তার বলতে পারছে না, কারণ তিনি মানতেন হচ্ছে কালমাস, লেনিন, মার্টিন লুথার, তিনি মানতেন ধর্মনিরপেক্ষ, তিনি মানতেন সমাজতন্ত্র। ঠিক কিনা বলেন? একের পরে এক টেন্ডারবাজি থেকে শুরু করে জিনা, ব্যভিচার, লুট, তরাজ, এমন কোন অপরাধ তার জীবনে নাই, সবগুলি আছে এর মধ্যে, কিন্তু আর মুখ খুলতে পারে না। আল্লাহ পাক তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, দেখানোর পরেও চিনতে পারলেও তারা বলতে পারবে না, চিনার পরেও তারা বলতে পারবে না। তিনি চিন্তা করবেন বললেও মার খাওয়া লাগবে, বললেও কি করে লাগবে, মার খাওয়া লাগবে। ছেলে যদি বলে মা আমি সিনেমা দেখতে গেছিলাম, মার খাবে না? মুখ বন্ধ রেখে তাও মার। যদি আমি বলে আমি সিনেমা দেখতে গেছিলাম, তাও মার। তাইলে পরে একের পরে এক এই রকম নির্যাতন, জুলুম, অত্যাচার নেমে এসেছে। তখন আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা, হাতুড়ি দিয়া দেখা কোথায় লাগবে, কোথায় যাবে, কোথায় লাগবে, নাকের পরে লাগবে না মাথার পরে লাগবে না ঠ্যাঙের পরে লাগবে, কোথায় লাগবে, এখানে আর দেখাশোনা লাগবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কবরের মাটি যখন চাপ দিবে, ডান দিকের মাটি, তখন যেহেতু আমার সময় নাই, আমি আর আয়াতের দিকে আপনাদের কাছে যেতে পারলাম না ভাই, দুঃখিত। যাই হোক, এরপরে ডান দিকে মাটি যখন চাপ দিবে, ডান দিকের মাটিগুলো আপনার বাম দিকের এই হাড্ডির মধ্যে, এই দেখেন, আমার দিকে তাকান, লক্ষ্য করেন, এইরকম ঢুকে যাবে। বাম দিকের হাড্ডিগুলো ঠিক এইরকম ঢুকে যাবে, হাড্ডি একেবারে সুরমার হয়ে যাবে, ঢুকে যাবে। এরপরে আপনাকে সাপ যখন সবল দিবে, 70 গজ মাটির তলে চলে যাবে। আপনি মনে করছেন এটাই বুঝি আমার আযাব শেষ? না, সাপ একটা নিঃশ্বাস টানবে, এক নিঃশ্বাসে আপনি আবার আপনার জায়গায় চলে আসবেন। আপনার শরীরটা একেবারে বিষাক্ত। তারপরে আবার আপনাকে সবল দেওয়া হবে। এইরকম চলতে থাকবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসি, আমরা জিরো থাকলেও আমরা হিরো হতে পারবো। পারবো না? বলেন পারবো কি না? পারবো। সুতরাং আমরা ফিরে আসি কার দিকে? বলেন কার দিকে? পেয়েছি কোরআন। কোরআন হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। কোরআনের চাইতে দামি সংবিধান নাই, কোরআনের চাইতে এত দামি আর আইন নাই, কোরআনের চাইতে এত দামি আর কোন কিতাব আল্লাহর জমিন আর আছে? আর নাই। ওই দেখেন, আবুল বাশার মদ পান করে আসছে, গভীর রাত, গভীর রজনী, সামনে দেখে একটা কাগজ পড়ে, মনে হচ্ছে এই জায়গায় নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। কাগজটি তুললেন, তোলার পরে দেখে এর সাথে আরবি লেখা। বুঝে তো না, বুঝে না, তিনি মাতাল। এই মাতাল অবস্থায় কিছু যখন বুঝলেন না, মার কাছে গেলেন, মাকে বললেন, মা দেখো তো এর মধ্যে কি লেখা আছে। মা পড়ে বললেন, বেটারে, ও কলিজার টুকরা সন্তান বাসা, এর মধ্যে লেখা আছে তোমার সেই রবের নাম, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলে। আবুল বাশার বললেন, মা তাইলে আমাকে শিখাও, পড়াও। মা বললেন, এটা তো মাতাল অবস্থায়, নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তুমি আগে গোসল দাও,
পবিত্র হও। পবিত্র হইলেন, গোসল দিলেন। মা তাকে শিখায়, এর সাথে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লেখা। বলতেছেন মা এটা কোথায় রাখলে ভালো হয়? মা এটা কোথায় রাখলে ভালো হয়? এটা তো আমার রবের নাম, আমার সৃষ্টিকর্তার নাম, আমার রিজিক দাতার নাম, আমার বিধান দাতার নাম, আমার মউত দাতার নাম। সুতরাং আমার বিচার সেই বিচারের মালিকের নাম। সুতরাং কোথায় রাখলে ভালো হয়? কোথায় রাখবো? রাখবো কোথায়? চিন্তা চিন্তা